আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, শিক্ষক পদে সুপারিশ পেয়েও যোগ দেননি ৫,২৮৪ জন এনটিআরসি এর চেয়ারম্যান। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থীরা যোগ দিতে চাইলেও পরিচালনা পরিষদ ও প্রতিষ্ঠান প্রধানরা ঘুষ চেয়েছেন বলেন তিনি। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষক ও প্রভাষক পদে নিয়োগের সুপারিশ পেলেও ৫,২৮৪ জন চাকরিতে যোগ দেননি, এমন তথ্য এসেছে এক কর্মশালায়। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ৪১,৬২৬ জন প্রার্থীকে এসব পদে নিয়োগের সুপারিশ করা হলেও যোগ দিয়েছেন মোটে ৩৬,৩৪৩ জন। মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, ১,৮২২টি শিক্ষক প্রভাষক পদে নিয়োগের সুপারিশের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হলেও এতে আবেদন করেছেন ৫৭,৮৪০ জন প্রার্থী। ৪১,৬২৭ জনকে সুপারিশ করা হলেও যোগদান করেছেন এবং বাকি রয়েছেন ৫,২৮৪ জন। ১১-১৬ জুন জারি করা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য থাকা ১,৮২২টি শিক্ষক পদে নিয়োগের আবেদন গ্রহণ করা হয়। ২২ জুন শুরু করে ১০ জুলাই পর্যন্ত আবেদন চলে। প্রিয় দর্শক, এবার আমরা দেখি আরেকটি নতুন প্রতিবেদন। সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন শিক্ষক নিবন্ধনের পাস নম্বর কত সেটি জানিয়েছেন এবং সেটি আমরা জানবো jagonews24.com এর মাধ্যমে। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন এই পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আয়োজিত পরীক্ষায় একজন প্রার্থী এমসিকিউতে ৮০ নম্বর পেতে হবে, তবেই তিনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবেন। এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম এ তথ্য জানান। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম অবহিতকরণ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান। আমিনুল ইসলাম বলেন, নিবন্ধন পরীক্ষা নিয়ে আমরা একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, যেখানে মাদ্রাসার ক্ষেত্রে ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয় পরীক্ষা হবে। সাবজেক্টিভ ও জেনারেল দুটি মিলে তাকে ৮০ নম্বর পেতে হবে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন এনটিআরসির শিক্ষা তথ্য ও শিক্ষামান অনুবিভাগের সদস্য যুগ্ম সচিব এরাদুল হক। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন অনুবিভাগের সদস্য যুগ্ম সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিক। এতে সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীরা অংশ নেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে দুইটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং আপডেট। সকল ভালো সুস্থ থাকুন এবং আপডেট পেতে অবশ্যই সাথেই থাকবেন আমাদের। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।